নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণই অবাক করা একটা টিফিন রেসিপি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই টিফিনটা আমি খুব সহজেই বানিয়ে ফেললাম। তার জন্য প্রথমে এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা গ্রেডও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, মোটামুটি এখানে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। তো দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তো যার মধ্যে জিরে, ধনে আর মৌরি আছে, আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে দেখুন, একটু চটপটা লাগবে আলুর এই মশলাটা, তার জন্য অল্প পরিমাণে আমি লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আমচুর পাউডারও দিতে পারেন। এই মশলাগুলো দিয়ে আমি আলুটা বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যদি গুঁড়ো লঙ্কা বা চিলি ফ্লেক্স দিতে চান তাহলে দিতেও পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো দেখুন, আলুর এই মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর দেখুন, এখানে নিয়েছি একটা বাসি রুটি। তো ভীষণই মজার ব্যাপার, এই বাসি রুটি আমরা কিন্তু অনেক সময় খাই না, ফেলে দিই। তো এই বাসি রুটি দিয়ে দারুণ টেস্টি একটা আমি টিফিন বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর সসটা দিয়ে বেশ ভালোভাবে গোটা রুটিটার গায়ে আমি মাখিয়ে নেব। তো যে কোনো সস দিয়ে কিন্তু এই টিফিনটা বানানো যায়। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু সসটা আমার লাগানো হয়ে গেছে। আর এরপরে আলুর মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে একটা আলু দিয়ে একটা রুটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তবে আমি বাকি রুটিগুলো যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব পরে। তো আপনাদের বোঝানোর জন্য একটা আলু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর মশলাটা কিন্তু রুটিটার চারিদিকে একটু ডিপ করে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে দিয়েছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে এই টিফিনটা। খুব সুন্দরভাবে চামচের পেছনটা দিয়ে এইভাবে আমি সেট করে নিচ্ছি, তাহলে রুটির সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যায়। কোনো রকমে কিন্তু এই আলুর মশলাটা বেরিয়ে যাবে না যখন টিফিনগুলো বানানো হবে। আর একটা নিয়েছি এখানে সেদ্ধ ডিম। এবার এই রকম গ্রেটারের সাহায্যে, ছোট ছিদ্র গ্রেটারের সাহায্যে আমি ডিমটা এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চিজও দিতে পারেন, এমনকি এখানে ছানাও দেওয়া যেতে পারে। দেখুন, এইভাবে কিন্তু গোটা রুটিটার গায়ে আমি ডিমটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, আর অনায়াসে খুব সহজে কিন্তু টিফিন বক্স খালি করে দেবে। তো বন্ধুরা, সকালে টিফিনে কি বানাবেন খুঁজে পাচ্ছেন না, অথচ যদি হাতের কাছে এই রুটি আর আলু আর ডিম থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি বাচ্চাদের বাসি রুটি দিতে না চান, একই রকমভাবে আপনারা ফ্রেশ রুটি দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাচ্চারা রুটি সবজি খেতে চায় না, এই পদ্ধতিটা একবার দেখুন, বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো দেখুন, একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এই রুটিটাকে। তো দেখুন, চারিদিকে কিন্তু আমি পিৎজা শেপে এটা কেটে নেব। তো ভীষণই সহজ এবং সরল একটা টিফিন রেসিপি, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের সহজ সোজা সব টিফিনগুলো দেওয়া আছে, যেগুলো কিন্তু ভীষণই হেলদি, অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো দেখুন, আমি একটা নিয়ে অপরটার উপর এইভাবে চাপিয়ে দিচ্ছি। এবার দেখুন, এইভাবে করে কিন্তু আমি এগুলো প্রত্যেকটা তৈরি করে নেব খুব সহজে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় না লাগছে এই অবস্থায়। তো টিফিনগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, আরও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই রকম করে আমি বানিয়ে নিচ্ছি, আর যাতে এই ভেতর থেকে আলুর মশলা ডিমটা বেরিয়ে না যায়, হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একই রকমভাবে এখানে আমি সবগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য আমি একটা রুটিতেই তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেল, টিফিনগুলো বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি পরে ভেজে নেব।
তার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দার ব্যাটার আমি করে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা দিয়ে এখানে স্বাদ অনুসারে আমি লবণ দিলাম। এবার লবণটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু জোয়ানও দিতে পারেন, আর জিরেও কিন্তু হজমে বেশ সাহায্য করে। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। তো বন্ধুরা দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এইগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই টিফিনের জন্যে। তো বন্ধুরা প্রথমেই দেখুন অল্প জল আমি দিলাম, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা সকালে জলখাবারে যেমন ভালো লাগবে, এমনকি ডিনারেও দারুণ লাগে। তো সন্ধ্যের সময়ও বেশ ভালো লাগবে, হালকা ফুলকা যখন খিদে পায়। এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণই মজার একটা টিফিন রেসিপি। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি এই রুটি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো যেই রুটিগুলো আমরা অনেক সময় খাই না, বাসি রুটি, সেটা দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায়, তো বন্ধুরা আপনারা কিন্তু বিশ্বাসই করবে না। তো দেখুন এইভাবে করে আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে এখানে মোটামুটি একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইভাবে ঘনত্বে রাখতে হবে। এটা কিন্তু খুব একটা বেশি পাতলাও করা যাবে না, আর বেশি ঘনও না। তো প্রথমে একটা নিয়ে টিফিন আমি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে, আর এখন চামচ দিয়ে কিন্তু আমি টিফিনটার গোটা গায়ে বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা, যাতে সব জায়গায় বেশ ভালোভাবেই লাগে। তো দেখুন বন্ধুরা, এখন এইভাবে দিয়ে আমি এটা ভেজে নেব। তো প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে একটা করে আমি দিয়ে দিলাম। তো একসঙ্গে আমি বেশি দেবো না, তো দুটো করেই আমি ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। প্রথমে দেখুন অল্প অল্প তেল আমি এই টিফিনের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় উপরটা, আর কিন্তু কালারটাও বেশ ভালো আসে। তো দেখুন এখন কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই টিফিনগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয় খেতে, আর দারুণ লাগে। ভীষণই টেস্টি একটা টিফিন, যে একবার খাবে সে কিন্তু এটাই বারবার খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার দুটো রেডি হয়ে গেছে, আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এটা এতটাই টেস্টি লাগে যে চপ সিঙ্গারা খাওয়ার কথাও আপনারা ভুলে যাবেন। ভীষণই সুন্দর একটা টিফিন। তো বন্ধুরা দুটো ভেজানোর পরে একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নিলাম, আর এইভাবে কালার করে আমি ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। দারুণ লাগে কিন্তু, আর এটা এতটাই ভালো লাগে যে এটা কিন্তু শুধু মুখেও দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটু সসের সঙ্গে পরিবেশন করছি। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মজমুজে হয়েছে খেতে। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। ভীষণ লোভনীয় হয়েছে। আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে বেশি টেস্টি টিফিন আর হয় না। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর ভালোবাসা রইল অনেক।